আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। বং টুকিটাকির আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি শতাব্দী আমার জীবনের খুঁটিনাটি শেয়ার করার জন্য চলে এলাম ভারত মহাসাগরের অপর প্রান্তে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ শ্রীলঙ্কা থেকে। আজ হলো অপেক্ষার অবসান। আগের ব্লগেই তোমাদের আমি কথা দিয়ে গেছিলাম আজ তোমাদের সবাইকে নিয়ে ঘুরে দেখাবো কার্গিল ফোর্ট সিটিটা। ও হ্যাঁ, আর যারা যারা আগের ব্লগ দেখোনি তারা অবশ্যই গিয়ে একটু সময় বের করে ব্লগটা দেখে এসো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা তো জানোই এদেশে আসার আগে আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে চিন্তায় ছিলাম তা হলো এই দেশে কি কি জিনিস পাওয়া যায় আর তার কি কি দাম হতে পারে। কারণ আমরা আসার কিছু বছর আগেই দেশটা ভয়ঙ্করভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কবলে পড়েছিল। তাই মনে তো একটা ভয় বাসা বেঁধেই ছিল, যা বেতন পাবো তা দিয়ে সব সামলে নিতে পারবো তো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কার্গিল ফোর্ট সিটিতে। সবটা বেসমেন্টে। চলো তাহলে গুটি গুটি পায়ে প্রবেশ করা যাক। আমারও কিছু কেনাকাটা করার আছে, চলো একটা কার্ড তাহলে নিয়েই নিই। প্রথমে ঢুকেই যেটা চোখে পড়বে তা হলো লোভনীয় ভাজাভুজির সমস্ত জিনিসপত্র, সাথে কফি, পেস্ট্রি, হরেক রকমের জিনিসপত্র। তোমার অল্প একটু খিদে পেলে তুমি নির্দ্বিধায় এখানে এসে পেট পূজা করে যেতে পারো। ও হ্যাঁ, যা দাম দেখাচ্ছে এটা কিন্তু পুরোটাই শ্রীলঙ্কার মুদ্রায়। ভারতীয় মুদ্রায় বের করতে গেলে ওই দামটাকে 3.5 দিয়ে ভাগ করলেই কিন্তু পেয়ে যাবে। এই দেখো, চলে এলো বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা। শত হোক আমরা বাঙালি, আমরা তো মাছে ভাতেই বড় হয়েছি, তাই না? এখানে মাছের দাম যেটা লেখা আছে সেটা কিন্তু 100 গ্রাম মাছের ওজন অনুযায়ী। তুমি যত গ্রাম ওজনের মাছ নেবে সে অনুযায়ী তোমার টাকা নির্ধারিত করা হবে। যদিও আপাতত আমরা ভেটকি, ভোলা, পমপ্লেট, কাতলা দিয়ে কাজ চালাচ্ছি, এই সামুদ্রিক মাছগুলোর স্বাদ গ্রহণ করার সাহস কিন্তু এখনো মনে জগিয়ে উঠতে পারিনি। চিংড়িটা হয়তো খেতে পারতাম, কিন্তু বাড়িতে আমি ছাড়া বাকি সবারই চিংড়িতে আছে অ্যালার্জি, তাই ওটাও বাদের খাতায় চলে গেছে। এই দেখো, এখানে এসে একটা সুন্দর জিনিস জানতে পারলাম, আজ 1 মে, তাই সমস্ত প্রাণীর আজকে একদিন মরণ যন্ত্রণা থেকে ছুটি। তাই তোমাদের জন্য দামগুলো খালি তুলে আনতে পারলাম। আবারও বলছি, যা দাম দেখছো সবই কিন্তু 100 গ্রাম ওজন অনুযায়ী। এখানে প্রথম এসে বাজার করতে যাওয়ার সময় যে জিনিসটার দাম দেখে সবার আগে আমার মাথায় হাত উঠেছিল সেটা হলো চালের দাম। দাঁড়াও, সেটাও দেখাচ্ছি তোমাদের একটু পরে। তার আগে বলে রাখি, এখানে কিন্তু হরেক রকমের চাল ডাল পাওয়া যায়, কোনোটাতেই কোনো সমস্যা হবে না। এই যে দেখছো রেড র রাইস লোকাল, এটা এখানকার লোকাল চাল আর এটার দাম একটু কম। আমরাও একবার সাহস করে এনেছিলাম, কিন্তু ঠিক পছন্দ হয়নি। আর এটা হলো ওজন মাপার যন্ত্র। চলো, আমার এক প্যাকেট চিনি নেওয়ার আছে, সেটা নিয়েই ফেলি। ও হ্যাঁ, তোমাদের চিনির দামটা একবার দেখিয়ে দিই। 325 LKR। এই এসে গেল চালের জায়গা। এবার দেখো চালের কত দাম। আমরা সাধারণত এই চালটাই নিয়ে যাই। এর দামটা এই তো 5500 টাকা। 5 কেজি চালের দাম 5500 টাকা। এবার এটাকে 3.5 দিয়ে ভাগ করে তোমরাই বের করে নাও ভারতীয় মুদ্রায় এর দাম কত হতে পারে। এই দেখো, এখানে রয়েছে হরেক রকমের চিজ, পনির, আরও কত কি। দেখি তো এই চিজটার দাম কত? 1790 টাকা। আর এই চিজটা দিয়েই কিন্তু আমরা বানিয়েছিলাম বাটি চাপা স্যান্ডউইচ। যারা ওই রেসিপিটা দেখতে চাও অবশ্যই গিয়ে আগের ব্লগটা দেখো, আর কার কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। এই নাও তোমাদের পনির। চলো এর দামটাও দেখে নিই। 880 টাকা। যা দাম দেখছো সবকে 3.5 দিয়ে ভাগ করলেই ভারতীয় মুদ্রায় এর দাম কত হবে তা কিন্তু পেয়ে যাবে। একটা সত্যি মনের কথা বলবো, দেশ থেকে বেরোনোর পরেই আমি কিন্তু বুঝতে পেরেছি সত্যিকারে আমরা দেশে কত সস্তায় আর আরামে ছিলাম। ঠিক যেমন কোনো সন্তান তার মায়ের কাছ থেকে দূরে যাওয়ার পর বুঝতে পারে।
এবার একটু এদিকে আসো, তোমাদের একটু দেখিয়ে দিই ডায়েরি প্রোডাক্টগুলোর দাম কত। বাটারের দাম প্রায় ধরো 680 টাকা। এই দেখো দুধের দাম, এইটা হলো 100 ml হবে হয়তো, এটার দাম 130 টাকা। এটা 400 ml এর দুধের প্যাকেট, দাম হলো 190 টাকা। আবার বলছি, যা দাম দেখছো 3.5 দিয়ে ভাগ করো ভারতীয় মুদ্রায়, কত হবে তা তোমরাই বের করে নিতে পারবে। এখানে কিন্তু দই খুব ভালো পাওয়া যায়। এই বাফেলো মিল্কটার দাম প্রায় 650, আর এই নর্মাল কার্ডটার দামও 650। আমরা এটাই নিয়ে যাই, কারণ এর বক্সটা কৌটো হিসাবে ইউজ করব বলে। এবার চলো তোমাদের দেখিয়ে আনি ফ্রোজেন জিনিসের সেকশনটা। এবার তোমাদের একটু কাছে নিয়ে দেখাই চিকেন সসেজের দাম কত। এই 450 গ্রাম চিকেন সসেজের দাম 770 LKR মতো। একবার এদিকে এসো তো, এই মিনি পিৎজাগুলোর দাম কত বলছে। 4টে মিনি পিৎজা দাম বলছে প্রায় 890 টাকা। আজ থাক, অন্য কোনো দিন এসে হয়তো নিয়ে যাব। বাহ, এই পিৎজাটা তো বেশ বড়, আমাদের ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। দেখি দাম কত বলছে, 2400 টাকা। থাক, আজ অন্য কোনো দিন হয়তো একেও বাড়িতে নিয়ে যাব। বাহ, এই কর্নের প্যাকেটটা কি সুন্দর না। তোমার অল্প একটু খিদে পেলো, একটা প্যাকেট কিনে নিয়ে তুমি চলে গেলে বাড়িতে, একটু মাইক্রোওভেনে রেখেই তোমার খাবার রেডি। এই ছোটোখাটো প্রি কুক খাবার কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়। এবার এদিকে এসো, এখানে কিন্তু 2 ধরনের ডিম পাওয়া যায়। একটা মিডিয়াম সাইজ, যার ডিমের ওজন হলো 49 থেকে 52 গ্রাম, আর দাম হলো 643। আর লার্জ সাইজের ডিমের ওজন হলো 56 থেকে 63 গ্রাম, আর দাম হলো 649 মতো। এই দেখো এখানকার পাস্তার দাম কত। পাস্তার দামটা বলছে 450। এখানে কিন্তু নানান ধরনের আইসক্রিম পাওয়া যায়, আর আইসক্রিমের দামটাও কিন্তু খুব একটা বেশি নয়। সাধারণত আমরা বাড়িতে এই আইসক্রিমটাই নিয়ে যাই, আর খেতেও কিন্তু ভালোই লাগে। এবার একবার এদিকে এসো, তোমাদের একবার দেখিয়ে দিই কোন ডালের কত দাম। এই দেখো, এই হলো আমাদের মসুর ডাল, এরা আবার এখানে রেড ডাল বলে। এর দাম প্রায় 180 টাকা মতো। এই কাবলি ছোলার দাম বলছে প্রায় 295 টাকা মতো। আর এই ছোলার ডাল 500 গ্রামের দাম হলো 270 টাকা। এখানে কিন্তু শুটকি খাওয়ার ভালোই প্রচলন আছে। যদিও আমি বাঙাল, কিন্তু শুটকিটা কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। তোমরা কারা কারা শুটকি মাছ পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এখনো পর্যন্ত যদি ভিডিওটার কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তোমাদের এই ছোট ছোট প্রতিক্রিয়া আমাকে আরও উৎসাহ যোগাবে আরও ভালো ভালো ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসা। এবার চল একটু দেখে আসি আটা আর ময়দার দাম। এখানে 2টো প্যাকেটের আটা পাওয়া যায়। এই আটাটার দাম প্রায় হলো 395 টাকা। আর এই আটাটাই আমরা বাড়িতে নিয়ে যাই, রুটিও কিন্তু ভালোই হয়। এর দামটা হলো 390 টাকা মতো। আর এদিকে 1 কেজি ময়দার দাম বলছে প্রায় 270 টাকা মতো। আর ওপরে যে যে ময়দাগুলো দেখাচ্ছি সেগুলো সম্বন্ধে কিন্তু আমার কোনো ধারণা নেই। তোমরা যদি জেনে থাকো এই ময়দাগুলো ব্যবহার করে কি কি রেসিপি করা যায় তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই দেখো
এটা হলো একটা কাজের জিনিস। বিদেশে থাকলে যদি একটু দেশের ভাজাভুজি খেতে ইচ্ছা করে, এটা ছাড়া কিন্তু কোনো গতি নেই। এই তো পাওয়া গেল দেশের জিনিস। কোনো প্যাকেটের গায়ে দেশের নাম লেখা থাকলে অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়। চলো দেখি ফরচুনটার দাম কত বলছে। এর দাম বলছে 1 কেজি চালের দাম হলো 1295 টাকা। এই দেখো ইন্ডিয়া লেখা আছে। এখানে কিন্তু তুমি হরেক রকমের ডাল পেয়ে যাবে, রাজমা, তারপরে তড়কা সবই পেয়ে যাবে। মুগের ডালও পাওয়া যায়, কিন্তু এখানে মনে হয় নেই। অন্য কোনো শপে পেলে তোমাদের দামটা শেয়ার করে দেবো। প্লেনে আসার সময় এই দেশটাকে ওপর থেকে দেখলে নারকেল গাছ ছাড়া কিন্তু কিছুই দেখতে পারবে না। সেরকম পরিমাণে নারকেলের জিনিসপত্রও কিন্তু এখানে খুব ভালো ভালো পাওয়া যায়। এবার এদিকে চলো মশলাপাতির দামগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। কালো জিরে, 5 ফোড়ন আর সাদা পোস্ত ছাড়া তোমরা সব কিছুই পাবে। পোস্ত পাওয়া যায় এখানে, কিন্তু এটা কালো কালো ধরনের, তাই কোনোদিনও সাহস করে কিনে দেখিনি। যা দেশ থেকে নিয়ে এসছি তা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। আর এছাড়া এখানে তুমি সব কিছুই পেয়ে যাবে, খালি একটু দামটা দেশের থেকে 3 থেকে 4 গুণ বেশি, এই আর কি। আর তোমরা এই দেশ সম্বন্ধে আর কি কি জানতে চাও আমাকে কিন্তু জানিও, তাহলে আমি সঠিক সময় সঠিক ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আর এখানে প্রত্যেক রান্নায় শুকনো লঙ্কার খাওয়ার গুরুত্বটা কিন্তু অনেকটাই বেশি আছে, তাই সব দোকানেই তুমি এরকম প্যাকেট পেয়েই যাবে। এছাড়া এখানে তুমি সমস্ত জিনিসই পাবে। ভারতে যা যা মশলাপাতি পাওয়া যায় সব মশলাপাতি এখানে পেয়ে যাবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। আসলে এই ভিডিওটা হয়তো ছোট করে দিতে পারতাম, তাতে অনেক ইনফরমেশনই না বাদ চলে যেত, তাই আমি কাটছাট না করেই ভিডিওটাকে একটু ভালোভাবে বানানোর জন্য বড় করেই দিলাম। এবার চলো একটা গুরুত্বপূর্ণ জিনিসের দাম দেখাই, যা ছাড়া খাওয়ার হয়ে যাবে পুরো বিস্বাদ। এখানে 2 ধরনের নুন পাওয়া যায়। এটা একটু মোটা দানা, এটা সাধারণত আমরা ইউজ করি না। ওই যে কুকিং সল্টটা দেখছো ওটাই ইউজ করি আমরা। এটা 400 গ্রামের দাম প্রায় 115 টাকা। আর এই মোটা দানাটার দাম হলো প্রায় 1 কেজি মনে হচ্ছে আছে, তার দাম হলো 138 টাকা। এই দেখো এই পাঁপড়গুলো কিন্তু খেতে ভালোই হয়, কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। দাম প্রায় 175 টাকা মতো। এই দেখো একটু আগে আমি তোমাদের বললাম না এখানে নারকেলের জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায়। এটা হলো গ্রেটেড কোকোনাট। যখন বাড়িতে একটু মোচা বা কুমড়োর ছেচকি হয় তার উপর দিলে কিন্তু ভালোই লাগে। এর আগের বার যখন বাড়ি গেছিলাম মায়ের জন্য 2 প্যাকেট নিয়ে গেছিলাম, মাও বলেছে খুবই ভালো হয়েছে। দেখি এবারও যাওয়ার সময় হয়তো নিয়েই যাব। চলো দেখি এই ওটসটার দাম কত বলছে। 500 গ্রাম ওজন আছে, দামটা কোথায় যেন, ও এই তো না, ও হ্যাঁ 790 টাকা। এই দেখো আমাদের চিড়ে 250 গ্রামের দাম বলছে 440 LKR। যা দাম বলছি সব কিছুকে কিন্তু 3.5 দিয়ে ভাগ করে নিও, তাহলেই ভারতীয় মুদ্রায় কত হবে তোমরা আরামসে বের করে নিতে পারবে। বিস্কুট, কুকিজ এখানে প্রচুর পরিমাণের অপশান পেয়ে যাবে। আমরা সাধারণত এই বিস্কুটটাই খাই, একটু নোনতা নোনতা খেতে হয়, তাই তোমাদের দামটা দেখিয়ে দিলাম। বাড়িতে অলরেডি অনেক কটা প্যাকেট পড়ে আছে, তাই এগুলো এখানেই থাক। চলো একটু বাকি বিস্কুটের দামগুলো তোমাদের একবার ঘুরে দেখাই। এই হলো মেয়েদের সাজুগুজু জিনিসের জায়গা। ওই দেখো আমাদের দেশের ভেসলিন কত কি আছে। দেশের প্রচুর প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায়। সব কিছুর দাম একবার চোখ বুলিয়ে দেখে নাও দেখি। এই জিনিসটা প্রত্যেক মেয়ের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই আমি ভাবলাম এই জিনিসটার দামটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই দেখো এদিকে রয়েছে ইন্ডিয়ার নামি দামি কোম্পানির শ্যাম্পু। আমি প্রত্যেকটা জিনিসের দাম তোমাদের একবার তুলে তুলে দেখাচ্ছি,
তোমরা নিজেরাই কম্পেয়ার করে নিও প্রত্যেকটা বোতলের দাম কত গুণ বেশি ভারতের তুলনায়। ওই দেখো আমাদের লাক্স, লাইফবয় সব সাবানই কিন্তু এখানে পাওয়া যায়। এবার আসলো ছেলেদের সাজুগুজুর জায়গায়। ওর বাবা এই জিলেট মার্ক-3 দাম দেখে দেশ থেকেই এক প্যাকেট কিনে নিয়ে এসছে, যাতে না আর কিনতে হয় এখান থেকে। সন্ধে আর বিকেল কাটানোর জন্য মুখরোচক খাবার কিন্তু তোমরা এখানে প্রচুর পরিমাণে পেয়ে যাবে। হয়তো একটু স্বাদটা অন্যরকম, কিন্তু আমাদের ভালোই লেগেছে। এইদিকে এসো একবার। এখানে না খুব একটা পটেটো চিপস পাওয়া যায় না, এক ধরনের চিপস পাওয়া যায়, এই তো কাসাওয়া চিপস। এটা একটা গাছের মূল থেকে বানানো চিপস। চিপসের দামটা কিন্তু ভালোই আছে এখানে। এই দেখো একটা চমৎকার জিনিস, তিলের নাড়ু, পুরো কিন্তু খেতে হাতে বানানো নাড়ুর মতোই। এই দেখো একটা মুরুক্কু পেয়েছি, আজ একে বাড়ি নিয়ে যাব, দেখি কেমন লাগে খেতে। চকলেটের কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভ্যারাইটি পেয়ে যাবে। দেশ থেকে আসার সময় ব্যাগ ভর্তি করে চকলেট নিয়ে এসেছিলাম, তাই এখন আপাতত চকলেট কেনার প্রয়োজন পড়েনি। ওই দেখো আমাদের দেশের মশা মারার ধূপ। চলো সামনে গিয়ে দামটা দেখি। 325 টাকা বলছে। চলো একবার এদিকটার একবার ঘুরে দেখি। এদিকে রয়েছে জামা কাপড় পরিষ্কার করার জিনিসপত্র। এ দেখো সার্ফ এক্সেলও রয়েছে। চলো এর দামটা দেখি, 990 টাকা। প্রতিদিনের জীবনযাত্রায় যা যা জিনিস লাগতে পারে সবই পাওয়া যায় কিন্তু এখানে। আর এই দিকটা হলো গরমকালে গলা ভেজানোর আরামদায়ক জিনিস সামগ্রীর জায়গা, মানে সফট ড্রিঙ্কস, তোমার একটু ফ্রুট জুস, এইসব সবই এই সাইডটায় পাওয়া যায়। এদিকে এসো তো একবার, তোমাদের জলের দামটাও দেখিয়ে দিই। এটা হলো প্রায় 1.5 লিটারের বোতল, আর এটার দাম বলছে 160 টাকা মতো। ভারতীয় মুদ্রা বলতে ওই ধরো 52-53 টাকার মতো পড়বে। আর্থিক দুর্যোগের সময় যে খবরটা সবচেয়ে বেশি শিরোনামে এসেছিল সেটা হলো এখানকার কাগজপত্রের দাম এতই বেশি বেড়ে গেছিল যে সরকার থেকে সমস্ত স্কুল কলেজের পরীক্ষাই ক্যান্সেল করে দিয়েছিল। এই যে ডেটলের বটলটা দেখতে পাচ্ছ, এটার দাম প্রায় 1050 মতো হবে। এখানে কিন্তু ছোটখাটো ওষুধের দোকানও আছে। আমি দেখেছি এখানকার মানুষদের কোনো ঔষধ দরকার হলে এরকম শপেই আসে, প্রেসক্রিপশন দেখালেই প্রয়োজন মতো ওষুধ দিয়ে দেয়। চলো একবার ঘুরেও দেখাই তোমাদের। প্লেনে তো আজকাল ব্যাটারি নিয়ে যাত্রা করতে দেয় না, তাই কোনো জায়গায় এসে যদি তোমার ব্যাটারি প্রয়োজন হয় সেই দেশ থেকেই তোমাকে সেটা কিনতে হবে। চলো ব্যাটারির দামগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দিকে রয়েছে ছোট খাটো অনুষ্ঠান করতে যা যা আমাদের ডেকোরেশনের জন্য জিনিসপত্র লাগে সবই। ওই বেলুনগুলো দেখছো না, আমি কিন্তু প্রায়ই বেলুনগুলো কিনে নিয়ে যাই, কারণ প্রিয়ান বেলুনগুলো দিয়ে খেলতে খুবই পছন্দ করে। এবার চলে এলাম বেবি সেকশনে, মানে মায়েদের জায়গা। যে জিনিসটার দাম সবসময় আমাদের গায়ে ছ্যাঁকা দিয়ে ওঠে সেটা হলো ডাইপার। এমনি পরে কিছুক্ষণের মধ্যে ফেলে দিতে হয়, আর তার এত দাম। এমনি যদি সারা মাসের ডাইপারের বিল যোগ করো, সেটা দিয়ে একটা ভালো মতো আইফোন কিন্তু আরামসেই হয়ে যায়। চলো তোমাদেরকে নিয়ে একটু যাই ডাইপারের দুনিয়ায়, কার কত দাম একবার দেখিয়েই আনি। এখানে দু ধরনের ডাইপার পাওয়া যায়, একটা প্যান স্টাইলের আর একটা সবকিছুই খোলা থাকে, তোমাকে নিজের মতো করে সেট করে নিতে হবে। কিন্তু আমার কাছে সেটা একটু অসুবিধাদায়ক, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।
এই যে দেখতে পাচ্ছ মার্ভেল, এটা কিন্তু এখানকার বেশ রিনাউন্ড কোম্পানি। দেখো এখানকার 48টা ডিসপোজেবল ডাইপারের দাম বলছে প্রায় 4300 টাকা মতো। আর এটা পরানো কিন্তু খুবই ঝামেলা, রাত্রেবেলা বাচ্চা যদি ঘুমোয় তাকে ডেকে এরকমভাবে পরানোটা খুবই সমস্যাদায়ক ব্যাপার। প্যাম্পার্সের ডাইপারও কিন্তু তুমি সব শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো এখানে এল শেপের 18টার দাম বলছে প্রায় 2160 টাকা, ভারতীয় মুদ্রায় ধরো 617 টাকা মতো। একবার ডাইপারের সংকট পড়ায় মার্কেটে এসে এই মার্ভেল কোম্পানির ডিসপোজাল ডাইপারটাই নিয়ে গেছিলাম, কারণ এটার দাম একটু কম, কিন্তু সে যে পরানোটা কি ঝক্কি কি আর বলবো। শেষে নিরুপায় হয়ে আমাকে ওই প্যাম্পার্সের ডাইপারটাই নিয়ে যেতে হলো। এখন যেই দেশে যায় তাকে বলি বাবা কিছু আনতে হবে না, একটা ডাইপার্সের ব্যাগ এনে দিও। চলো এইবার সবজিপাতি সেকশনে ঢোকা যাক। এখানে কিন্তু কলমি শাক, পুঁই শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর সবচেয়ে মজার জিনিস হলো এখানে কিন্তু থানকুনি পাতা অ্যাভেলেবেল। এখানে আবার থানকুনি পাতাকে এরা গটুকলা বলে ডাকে, আমরাও সেটা শিখে নিয়েছি। এই যে কলাটা দেখছো সুগার ব্যানানা, এটা কিন্তু আমাদের দেশের হুবাহু কাঁঠালি কলার মতো, খেতে কিন্তু ভালোই। আবার এখানে একটা লাল কালারের কলা পাওয়া যায়, এটা এখন এখানে দেখছি না, যেদিন মার্কেটে যাব তোমাদেরকে নিয়ে দেখিয়ে আনবো। ইনি হলো নারকলের রাজা, মানে কিং কোকোনাট, যেরকম জল সেরকম পরিমাণে মিষ্টি। এই দেখো তোমাদের ওয়েট মেশিনের কথা বলছিলাম না, এখানে এসে ওয়েট করিয়ে তোমার জিনিসের দাম নির্ধারিত করা হবে। এদিকে রয়েছে হরেক রকমের দেশি বিদেশি ফল। চলো আমার সাথে তোমরা একটু ঘুরে ঘুরে দেখো আর দামগুলো নজরে রেখো। আরও একবার বলে দিচ্ছি, যা দাম দেখছো সবই কিন্তু 100 গ্রাম ওজন অনুযায়ী। যত গ্রাম ওজনের জিনিস কিনবে সেটা ওয়েট মেশিনে চাপিয়ে দেখে নিতে হবে, তারপর তারা ওখান থেকে একটা দামের স্টিকার লাগিয়ে দেবে। এখানে কিন্তু স্ট্রবেরি খুব ভালো পাওয়া যায়, এমনকি স্ট্রবেরি এখানে চাষও করা হয়। যেদিন স্ট্রবেরির চাষ দেখতে যাব সেদিন তোমাদেরকেও কিন্তু সঙ্গে করে নিয়ে যাব। এখানে আসার পর থেকেই আমরা কিন্তু খুব সুস্বাদু আম খেয়েছি, কখনো 900 টাকা কিলো, কখনো বা 2000 টাকা কিলো, কিন্তু খুবই ভালো আম এখানে পাওয়া যায়। এই দেখো লেবু পাতা, এখানকার মানুষেরা না তাদের অনেক খাওয়াতে এই লেবু পাতার ব্যবহার করে থাকে। এখানকার সমস্ত সবজি পাতি কিন্তু একটু দেখতে বড় বড়। ওই দেখো এটা হলো রসুন পাতা, আমাদের ওখানে কত ছোট ছোট পাওয়া যায়, কিন্তু দেখতে বড় বলে খেতে যে খারাপ হয় তা কিন্তু না। তোমরা এবার একবার চোখ বুলিয়ে দেখে নাও এখানে কি কি জিনিস পাওয়া যায় আর তার কত কত দাম, আর তাকে 3.5 দিয়ে কিন্তু ভাগ করতে একদমই ভুলো না। ওই দূরে দেখছো টোফু নামক জিনিসটা, ওটা বলে সোয়াবিনের দুধ দিয়ে তৈরি এক রকমের জিনিস। একবার সাহস করে নিয়েও গেছিলাম, কিন্তু খেতে কেমন একটা যেন টক টক, আমার খুব একটা পছন্দ হয়নি। আলু পেঁয়াজের দামটা এখানে হয়তো খুব একটা বেশি নয়, তাও দেশের তুলনায় তো অবশ্যই বেশি, কিন্তু বৃষ্টি হলে এর দাম কিন্তু আরো চওড়া হয়ে যায়। দেখেছো ভেন্ডিগুলো কত বড়, কিন্তু খেতে কিন্তু একদমই খারাপ হয় না। কি সুন্দর তোমাদের সাথে গল্প করতে করতে আমারও সবকিছু জিনিস কেনা হয়ে গেল। এবার সবকিছুকে ঝোলায় ঢুকিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো আর সুস্থ থাকো। আসি তাহলে।